বিগত 3 বছরে শুধুমাত্র ফাইবার মার্কেটপ্লেস থেকে আমার আর্নিং ছিল $25,000। আমার 6 ডিজিট আর্নিং কিংবা মোটিভেশন কোনোটা দিয়ে আপনাদের মানি ব্যাগের স্বাস্থ্য কখনোই ভালো হবে না। সো 2024 সালে যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চান অথবা এসেছেন কিংবা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য ম্যান্ডেটরি কিছু টপিক রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের জানা আছে। সো লেটস স্টার্ট। হাজার হাজার ডলারের স্ক্রিনশট কিংবা ভিডিও দেখেই অনেকেই ভাবতে পারেন, ইয়েস, ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট প্রফেশন। দিস ইজ দ্য মেইন প্রবলেম ফর বাংলাদেশি পিপলস। আপনি কোনো কিছু শুরু করার আগে আপনাকে ভাবতে হবে আপনি কি পারেন। আমার এই $25,000 আর্নিং এর পেছনে কতটুকু ডেডিকেশন ছিল, কত শত রাত আমার চলে গিয়েছে এটার পেছনে, কতটুকু টাইম আমার ইনভেস্ট করতে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা কেউ জানেন না। আপনারা জাস্ট শুধু দেখলেন $25,000। ওকে, সো কোনো প্রফেশনে যাওয়ার আগে আপনাকে ডেফিনেটলি ভাবতে হবে আপনি কি পারেন, সেটা ফ্রিল্যান্সিং হোক বা জব সেক্টর হোক, যেটাই হোক না কেন। কোনো কিছু কেউ ভালো করছে দেখেই মনে হয় ইয়েস, এটাও আমার জন্য ভালো হবে। অমুক বড় ভাই করেছে, তমুক বড় ভাই করেছে, অমুক আত্মীয় স্বজন করেছে, ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, হাজার হাজার ডলার আর্ন করছে। সো আমি যদি ট্রাই করি আমার দ্বারা হবে। বাট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি কি পারেন এটি যদি আপনি না জানেন, যে কোনো প্রফেশন আপনার জন্য বেটার হবে না। সো সবার সবকিছু পারা উচিত না, সবাই সবকিছু পারবে এমনটাও না। এই $25,000 আর্ন করতে আমার কতটুকু ডেডিকেশন দিতে হয়েছে, কত শত রাত আমার এর পিছনে চলে গিয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা উচিত। বর্তমানে জব সেক্টরে কিন্তু অনেক হার্ড একটা কম্পিটিশন চলছে, তাই না? সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা তো অনেক বেশি কম্পিটিশন। 2020 সালের আগে কিন্তু এত বেশি কম্পিটিশন ছিল না, বাট এখন অনেক বেশি কম্পিটিশন। মার্কেট প্লেস গুলোতে কম্পিটিশন, ওভারঅল সব জায়গাতেই কম্পিটিশন। আউট অফ মার্কেট প্লেসে বলেন, মার্কেট প্লেসে বলেন, কারণ প্রচুর মানুষ এই প্রফেশনটার দিকে ঝুঁকছে। তবে 95% মানুষ কিন্তু ঝরে যায়। ওকে, যারা আসে 95% মানুষ তাদের থেকে ঝরে যায়, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো কেন ঝরে যাচ্ছে তারা, এবং দিন শেষে এই প্রফেশনটার পিছনে একটা ব্যাড হ্যাবিট নিয়ে কিন্তু চলে যাচ্ছে। ওকে, একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে চলে যাচ্ছে। সো ধরো আপনি ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনার ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে ডেফিনেটলি। আপনি কোডিং নিয়ে কাজ করবেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, ডিজাইন নিয়ে কাজ করবেন, যে সেক্টরে কাজ করেন না কেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনাকে আগে বুঝতে হবে আপনি কি পারবেন। কারো দেখে ইন্সপিরেশন নিতে পারেন তখন যখন আপনি সেই প্রফেশনটাতে নিজেকে সুইটেবল মনে করার পরে, তখন আপনি কিন্তু ইন্সপিরেশন নিয়ে সামনের দিকে যেতে পারবেন, নো প্রবলেম। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। মোস্ট অফ দ্য পিপল কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসে অনেকগুলো প্রফেশন চেঞ্জ করে, তারপরে অর্থাৎ এন্ড অফ দ্য ডে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে চলে আসে এবং এটাতে ট্রাই করে। সো সেই সময়টা হয় কি, ফ্যামিলির দিক থেকে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। সো ফ্যামিলির সাপোর্টটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসা মাত্রই আপনি আর্নিং করতে পারবেন না, এবং এখানে আসার পরে আপনাকে কয়েকটা মাস আর্নিং এর চিন্তা ভুলে কিন্তু ডেডিকেশন দিয়ে শিখতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে, যে বিষয়ে আপনি কাজ করবেন সেটাতে প্রো হইতে হবে। সো এরপরে কিন্তু চলে যাবে আপনার আর্নিং করতে পারবেন কি পারবেন না। ওকে, আর প্রো হয়ে যাওয়ার পরে বর্তমান মার্কেট প্লেস গুলো এমন কন্ডিশন দাঁড়িয়েছে যে অনেক বেশি কম্পিটিশন। সো আপনাকে প্রদের মধ্যে প্রো হতে হবে, নাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার না, এই 2024 সাল অন্তত আসা উচিত না। যারা 2024 সালে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের জন্য হাম্বল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ অন্তত 1 বছর সময় নিয়ে এই প্রফেশনে আসুন, শিখুন, বুঝুন, জানুন। 1 বছর ফুলি ডেডিকেশন নিয়ে আপনি যদি রাইট ওয়েতে শেখেন যে কোনো কিছু, যে প্রফেশনে যান না কেন, ইনশাল্লাহ 1 বছর পরে কিন্তু আপনাকে ফিরে তাকাতে হবে না পেছনে। সো আপনাকে হাতের সময় নিয়ে ডেফিনেটলি আসতে হবে অন্তত 2024 সালে। হ্যাঁ, আগে এরকম সুযোগ ছিল যে আপনি লার্নিং করছেন, পাশাপাশি আর্নিং করছেন, আবার লার্নিং করছেন, আর্নিং করছেন, ভেঙে পড়ছেন, আবার উঠছেন। বাট 2024 সালে নো ওয়ে। আপনি একবার যদি পড়ে যান, আপনাকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা মেবি হবে না। আপনি যখন পড়ে যাবেন, আপনি দাঁড়াইতে দাঁড়াইতে আপনার জায়গায় আরো কয়েক শত কম্পিটিটর কিন্তু সে আপনার জায়গাটা দখল করে ফেলবে। ওকে, সো পড়ে যাওয়া যাবে না। এখন আপনি যদি মনে করেন আমি ডিমোটিভেট করছি, ইয়েস, আপনার ডিমোটিভেট হওয়া উচিত। পরে ডিপ্রেশনে যাওয়ার আগে ডিপ্রেসড হওয়ার চেয়ে আপনার এখনই
এখনই কিন্তু ডিমোটিভেট হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি ফ্রিল্যান্সিং একটি স্ট্যান্ডার্ড এবং স্টেবল প্রফেশন ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ বেটার দেন ইউর কম্পিটিটর। সো আপনাকে প্র হইতে হবে, প্রদের ভেতরে প্র হইতে হবে। এর আগে আপনার 2024 সালে আমরা ফ্রিল্যান্সিং আসা উচিত না, নেভার। আপনি কয়েক মাস সময় দিলেন, টাইম ইনভেস্ট করলেন, মানি ইনভেস্ট করলেন, এরপরে সেই প্রফেশন থেকে সিটকে চলে গেলেন, এর চেয়ে বেটার হবে আপনার শুরুতেই ডিমোটিভেট হওয়া। সো আমি আজকে কিছু বাস্তবতা তুলে ধরেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো এই প্রফেশনে আসার পরে আমি নিজের চোখে নিজের সামনে দেখেছি অনেকগুলো মানুষকে ঝরে যেতে। সো কেন তারা ঝরে গিয়েছে কারণগুলো জাস্টিফাই করে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট সত্যগুলো বললাম, যেগুলো এই প্রফেশনটার পেছনে লুকিয়ে রয়েছে। এবং ডেফিনেটলি ফ্রিল্যান্সিংকে ফুল টাইম পেশা হিসেবে নেওয়ার আগে আপনাকে অনেক বেশি স্কিলড হতে হবে। আবার রিপিট করছি, অনেক বেশি স্কিলড হতে হবে, নয়তো আপনি এই প্রফেশনে ভালো কিছু করতে পারবেন না। সো সবকিছু জেনে বুঝে এই সত্য কথাগুলো কিন্তু সবাই আপনাকে বলবে না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত রিয়েলাইজেশন বলতে পারেন যে তারা ঝরে পড়ছে কেন। তারা আমাকে দেখে শিখছিল, আমাকে দেখে এসেছিল, বাট আমি আর সে, আপনি আর সে তো সেম না। দিস ইজ দ্য মেইন প্রবলেম। ওকে, সো ডিমোটিভেট করছি না, জাস্ট পেছনের গল্পগুলো বলছি যেন আপনাকে পরে ডিপ্রেশনে যাইতে না হয়, ডিপ্রেস না হয়ে যান। টাইম, মানি সবকিছু ইনভেস্টমেন্ট করার পরে যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, ডেফিনেটলি এই পেশাটার প্রতি আপনার কিন্তু আস্থা থাকবে না। বর্তমানে অনেক মানুষ কিন্তু আস্থা হারাচ্ছে এই একটা কারণে। সো আজকের ভিডিওতে আমি এটুকুই আলোচনা করেছি, যে কথাগুলো আমি শুরু করার সময় আমাকে কেউ বলে নাই। হ্যাঁ, 3 বছর আগে যখন আমি শুরু করেছি তখন ডেফিনেটলি প্রফেশনটা এত বেশি কম্পিটিশন ছিল না। আপনারা 2024 যে কম্পিটিশন পাচ্ছেন, আমরা কিন্তু এতটা পাই নাই। সো এখন আপনাকে আমার চেয়ে, অন্যদের চেয়ে আরো বেশি স্মার্ট হতে হবে। ওকে, সো এই ভিডিওতে আমি আলোচনা করেছি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো আসলে ম্যান্ডেটরি কিছু টপিক যেগুলো আপনাদের জানা উচিত ছিল। আমি মনে করেছি যে আপনাদের জানা উচিত ফ্রিল্যান্সিং প্রফেশনের জন্য, সেগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে আপনাদের, এবং ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন যদি এই টপিকগুলো মেনে একটু কাজ করেন। আর অবশ্যই হ্যাপি ফ্রিল্যান্সিং, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।